রেস্তোরাঁয় তৈরি অথবা অনুষ্ঠান বাড়িতে তৈরি এই জনপ্রিয় রান্না একেবারে সম্পূর্ণ নিরামিষভাবে আজ আমি তৈরি করে দেখাবো। আজকে আমার রেসিপি কাবলি ছোলা দিয়ে পনির অথবা চানা পনির মশলা, যেটাই আপনারা বলেন। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। তো আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করে দিই রেসিপিটি। আমি কিভাবে এটি তৈরি করছি দেখতে থাকুন। দেখুন, এখানে আমি পনির নিয়ে নিয়েছি প্রায় 500 গ্রাম মতো, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কাবলি ছোলা, যেহেতু আমি ছোলা দিয়ে এটা তৈরি করব। আর এখানে নিয়েছি পোস্ত, কাঠবাদাম আর কাজু বাদাম, টমেটো আর কাঁচা লঙ্কা। আর এখানে নিয়েছি 1 ইঞ্চি মতো আদা গ্রেট করে নিয়েছি। এটাকে পেস্ট বানানোর জন্য সাইডে রেখে দেব। আগে আমি পনিরটাকে ভালোভাবে ভেজে নেব, তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে দিয়েছি সর্ষের তেল। আপনারা সাদা তেলেও ইউজ করতে পারেন, তবে আমি এটা সর্ষের তেলেই বানাচ্ছি। পনিরগুলো এখন আমি সবগুলো একসাথে ভালোভাবে ফ্রাই করে নেব। দেখুন, আমি পনিরগুলো দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দেব সামান্য একটু লবণ, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এখন হালকাভাবে ফ্রাই করে নেব, খুব বেশি ফ্রাই করব না, বেশি ফ্রাই করলে আবার এগুলো শক্ত হয়ে যাবে। এদিকে হালকাভাবে ফ্রাই করে নেব। আর এই দিকে আমি বানিয়ে নেব একটি মশলা। তার জন্য আমি এখানে মিক্সার গ্রাইন্ডারে মশলাটা করে নেব। আমি আদা কুচোটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আর এখানে নিয়েছি 4টে কাঠবাদাম ভেজানো, আর কিছু কাজু বাদাম আর পোস্ত। আর দিয়ে দিলাম 2টো ছোট সাইজের টমেটো। সামান্য একটু জল দিয়ে ভালোভাবে একটি মিহি পেস্ট তৈরি করে নেব। এই যে দেখুন, একটি পেস্ট তৈরি করে নিলাম। একেবারে সফট ও স্মুথ একটি পেস্ট তৈরি হয়ে গেছে। এই দেখুন, এখন আমি পনিরগুলো এই যে দেখুন প্রায় ভাজা হয়ে এসেছে। খুব বেশি ফ্রাই করিনি, আমি হালকাভাবে ভেজে নিয়েছি। এখন আমি এগুলো তুলে নেব। পনির ভেজে তুলে রাখলে কিন্তু শক্ত হয়ে যায়, তাই পনিরগুলোকে গরম অবস্থায় তুলে আমি একটি বাটিতে আমি আগে থেকে গরম করে রেখেছিলাম দুধ, প্রায় 250 ml মতন দুধ আমি এখানে নিয়েছি। এই গরম দুধের মধ্যে আমি পনিরগুলো ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, তাহলে কিন্তু পনিরগুলো একেবারে সফট হয়ে যাবে। দেখুন, সব পনিরগুলো আমি দুধের মধ্যে ডুবিয়ে দিলাম। প্রায় 10-15 মিনিটের মতন ভিজিয়ে রাখলে একেবারেই পনিরগুলো সফট হয়ে যাবে, কোনো শক্ত ভাব থাকবে না। এখন এটাকে সাইডে রেখে দেব। আর যেই তেলে আমি পনিরগুলো ভেজেছিলাম সেখানেই আমি তৈরি করব এটা। সেই তেলেই আমি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নে নিয়েছি তেজপাতা, সাদা জিরে আর গোটা গরম মশলা নিয়েছি এখানে আমি, এলাচ, দারচিনি আর লং। এই দেখুন, পেস্টটা যেটা আমি বানিয়েছিলাম সেটাকেও আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন ভালোভাবে তেলের মধ্যে মিশিয়ে নেব। দেখুন, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটা কথা মাথায় রাখবেন, যেহেতু এখানে কাঠবাদাম আর কাজু বাদাম দেয়া আছে, এটাতে কিন্তু মশলাটা লেগে যাওয়ার চান্স থাকে, তাই লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করার চেষ্টা করবেন। এখন দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর 1 চামচ মতো ধনে গুঁড়ো। এটাকেও আমি ভালোভাবে এই মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন, মশলা ভাজতে ভাজতে কিন্তু মশলাটার কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে এসেছে, আর চারিদিকে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি, আর আমি এখানে 1 চামচ মতো লবণও দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুসারে চিনি এবং লবণটা অ্যাড করে নেবেন। যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে আর 1 চামচ চিনি দিয়ে দিতে পারেন। মশলাটা অনেকটাই কষে গেছে। এখন আমি
মিক্সার গ্রাইন্ডারে একটু ধোয়া জল দিয়ে দিলাম, মশলা ধোয়া জলটাই এখানে আমি অ্যাড করেছি। আরও কিছুক্ষণ আমি মশলাটা কষিয়ে নেব। এখন আমি কাবলি ছোলাটা সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকেই, প্রেসার কুকারে প্রায় 5 থেকে 6টা মতো সিটি দিয়ে আমি এটাকে সেদ্ধ করে আলাদা করে রেখেছিলাম। সেটা আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন কালারটা একেবারেই চেঞ্জ হয়ে এসেছে, মশলাটাও কিন্তু ভালোভাবে কষে গেছে। এখন আমি এখানে অ্যাড করব 1 চামচ মতো বাটার। আমি এখানে আমুলের বাটারটা অ্যাড করেছি, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। আমি এখানে বাটারটা দিয়ে ভালোভাবে বাটারটাকে মেল্ট করে নিচ্ছি মশলার সাথে। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম এখানে। যেহেতু এটা একটু গ্রেভি টাইপের হবে, খুব একটা জল আমি এখানে অ্যাড করছি না। এখন ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ফুটে এসেছে। কাবলি ছোলাগুলো যেহেতু আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছি, তাই বেশি একটা ফুটানোর দরকার হবে না। এখন আমি ভিজিয়ে রাখা পনিরগুলো দুধের মধ্যে যে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে পুরোটা ঢেলে দিলাম। এখন ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব আমি। অনুষ্ঠান বাড়ি অথবা রেস্তোরাঁয় তৈরি এই জনপ্রিয় রান্না বাড়িতেই তৈরি করে নিতে পারবেন একদম সহজভাবে। এখন আমি এখানে কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। এটা একটু হাতে আমি ক্রাশ করে নিয়েছি। এখন ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখন দিয়ে দেব 1 চামচ মতো, প্রায় হাফ চামচ মতো এখানে গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। যে কোনো নিরামিষ দিনে অথবা বাড়িতে যে কোনো পুজো পার্বণেই কিন্তু এই রকম সম্পূর্ণ নিরামিষভাবে এই রেসিপিটি তৈরি করে ঠাকুরের ভোগও অর্পণ করতে পারবেন আপনারা। এছাড়াও সপ্তাহে নিরামিষ দিনগুলোর মধ্যে যে কোনো একদিন কিন্তু এই একঘেয়ে পনিরের সাধারণ রেসিপি না বানিয়ে একবার এই রকমভাবে ট্রাই করতে পারেন। এইভাবে তৈরি করলে কিন্তু বাড়ির সকলেরই খুব পছন্দ হবে। দেখুন এটি আমার রেডি হয়ে গেছে। এখন আমি আপনাদের একটি বলে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা কিন্তু এটি লুচি, রুটি, পরোটা অথবা নানের সাথেও সার্ভ করতে পারেন। আবার এটি কিন্তু রাইসের বিভিন্ন আইটেমের সাথেও খুব ভালো যাবে। যেমন ধরুন পোলাও, জিরা রাইস অথবা ফ্রাইড রাইস। আর গরম ভাতের সাথে তো কোনো কথাই নেই। তবে আমি কিন্তু আজ বাসন্তী পোলাওয়ের সাথে এটি সার্ভ করেছিলাম। বিশ্বাস করুন অসাধারণ হয়েছিল খেতে। আপনারা অনেকেই অনেক রকমভাবে এটি তৈরি করে থাকেন, তবে আমার মতন এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আমার চ্যানেলে আপনারা নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।